সাত সকালে অগ্নিকাণ্ড গার্ডেন রিচের রেলের বিএনআর হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, মঙ্গলবার সকাল 7টা নাগাদ চক্ষু বিভাগের ওটি রুমের এসি থেকে ধোঁয়া বেরোতে থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। পরিস্থিতি সামাল দিতে চক্ষু বিভাগের 10 থেকে 15 জন রোগীকে স্থানান্তরিত করা হয় জেনারেল ওয়ার্ডে। দমকলের প্রায় 6টি ইঞ্জিনের সহায়তায় নিয়ন্ত্রণে আসে আগুন। অগ্নিকাণ্ডের জেরে আপাতত বন্ধ চক্ষু বিভাগের ওটি রুম। তবে দুর্ঘটনায় হতাহতের খবর না থাকলেও অগ্নিকাণ্ডের নেপথ্যে আসল কারণ কি তা স্পষ্ট নয় এখনো। দমকল বাহিনীর প্রাথমিক অনুমান, চক্ষু বিভাগের ওটি রুমের পুরনো এসির শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে ইতিমধ্যে খতিয়ে দেখা হচ্ছে গোটা ঘটনা, কিন্তু দুর্ঘটনার আকস্মিকতায় ইতিমধ্যেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে হাসপাতালে। গোটা ঘটনা দমকলের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে এবং এই যে চক্ষু বিভাগের ওটি, সেই ওটিতে আজকে বেশ কয়েকটি ওটি হওয়ার কথা ছিল এবং এই যে চক্ষু বিভাগ, সেখানে 10 থেকে 15টি পেশেন্ট আগুন আতঙ্কে তাদেরকে জেনারেল বিভাগ রয়েছে যে বিএনআর হাসপাতালে, সেই জেনারেল বিভাগে স্থানান্তর করা হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে রেল কর্তৃপক্ষের অধীনস্থ হাসপাতালের অন্দরের ব্যবস্থাপনা নিয়ে। ওটি রুমের এসির বেহাল দশা, আর সেদিকে কোনো নজরদারি নেই হাসপাতাল কর্তৃপক্ষের। এই উদাসীনতার দায় কার? মঙ্গলবারের দুর্ঘটনা তেমন বড় আকার ধারণ না করলেও প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে রোগীদের নিরাপত্তা, তা বলাই বাহুল্য। ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে হলো গোটা হাসপাতাল জুড়ে। এখনো পর্যন্ত আগুন আতঙ্ক সাধারণ মানুষের মধ্যে, পেশেন্টের যারা রোগীর পরিবার বলছেন তাদের পরিবারদের মধ্যে রয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে হাসপাতালের তরফ থেকে, পাশাপাশি দমকলের তরফ থেকে আলাদাভাবে গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। ক্যামেরায় শুভজিৎ গায়নের সঙ্গে অয়ন শর্মা, ক্যালকাটা নিউজ, কলকাতা।